গুড মর্নিং বন্ধুরা, আমি আবার আমার পেজ থেকে চলে এলাম। আজকে সকালবেলা, যেহেতু আজকে ছুটির দিন, একটু ফ্রি সময় পাওয়া যায় রান্না করার জন্য। মানসিকভাবে একটা প্রস্তুতিও নেওয়া যায় সকাল থেকে কীভাবে ব্যস্ততম দিনে সব দিন সেটা পসিবল হয় না। আজকে ভাবলাম একটু সোয়াবিনের ভর্তা করব। শীত পড়েছে, একটু ঝাল ঝাল ভর্তা খেতে সবারই ভালো লাগে। অনেক ধরনের ভর্তা আমরা খেয়েছি, আশা করি সোয়াবিনের ভর্তাও অনেকেই খেয়েছো। তা আমার মনে হলো আজকে যেটা আমি যে পদ্ধতিতে করছি একটু তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য ভিডিওটা নিয়ে চলে এলাম। আমি প্রথমে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব, তারপরে সয়াবিনটাও এক্সট্রার সাথে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এটা আমি শিলনোড়া হোক বা মিক্সিতে হোক, যার যেমন চয়েস, তোমরা বেটে নিতে পারো। তারপরে আবার প্যানে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এই ভর্তার পেস্টটাকে আমরা আরেকটু ভাজা ভাজা করে নিয়ে একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি, নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক না হলে ভর্তা কেন কোনো রান্নাই সেভাবে আমাদের ভালো লাগে না। যাই হোক, যদি কারো চিনিতে সমস্যা থাকে তো স্কিপ করতে পারো, কোনো চাপ নেই। কিন্তু আমি বেসিক্যালি যে কোনো ভর্তা হোক, তরকারিতে হোক, একটু সামান্য করে চিনি দিই, কারণ আমার মনে হয় নুন চিনির সংমিশ্রণটা ঠিকঠাক না হলে কোনো রান্নার ব্যালেন্সটা কমপ্লিট হয় না। এটা আমার ব্যক্তিগত ধারণা, সেটা অনেকের নাও হতে পারে। তো যাই হোক, আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। আমি এর ভেতরে এবার একটু সয়াবিনটা দেব, দিয়ে একটু ফ্রাই করে নিয়ে আমি ওটা পেস্ট করব। সয়াবিন আমি দিয়ে দিয়েছি, এবার একটু এটা দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচি, গোটা রসুন আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা দিয়েছি, যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাবো। এবার যে যেমন ঝাল খাচ্ছে সেভাবে ঝালটা ইউজ করো। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে নাবিয়ে ঠান্ডা করে নয় শিলনোড়া, নয় তুমি মিক্সিতে পেস্ট করে নিতে পারো। অবশ্যই আমরা শিলনোড়ায় করলে তার স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তা আমি চেষ্টা করব এটা একটু শিলনোড়ায় বেটে নেওয়ার। মিক্সিতেও করতে পারো। আর আশা করি সবার বাড়িতেই কম বেশি অনেক ধরনের ভর্তা হয়। আমরা বাঙালিরা তো স্পেশালি ভর্তাটা বেশিরভাগ লোকই খেতে ভীষণ পছন্দ করি। তো আজকে আমার ঘরে যেহেতু সয়াবিনটা রয়েছে, ভাবলাম এটা দিয়ে একটু ভর্তা করি, ভালোই লাগে খেতে। আর শীতের দুপুরে তো জাস্ট জমে যায়। তা বন্ধুরা, কার বাড়িতে কীভাবে কী ভর্তা বানাচ্ছ বা কোন কোন জিনিস দিয়ে আরও নতুন নতুন ভর্তা করা যায়, আমাকেও একটু আইডিয়া শেয়ার করো সবাই। আটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো। আমার ভর্তাটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু শিলনোড়ার মধ্যে নিয়ে এটাকে একটু বেটে নিচ্ছি। শিলনোড়ায় বাটা ভর্তার স্বাদই আলাদা। যতই আমরা নিজেদের পরিশ্রম কম হওয়ার জন্য মিক্সি ইউজ করি না কেন, যে কোনো জিনিস যেরকম বাটা মশলার রান্নাও আমাদের রান্নায় স্বাদ বাড়ায়, শিলনোড়ায় হাতে বেটে নেওয়া মশলা, তেমনি যে কোনো ভর্তা আমরা যদি শিলনোড়ায় বেটে নিয়ে খাই, আমার মনে হয় তার স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, সবাই তো আমরা সেভাবে পেরে উঠি না। সময় প্লাস হচ্ছে বাটার ব্যাপারটা একটু কষ্টদায়ক, সবাই সেটা আমরা পারি না। কিন্তু আমি আজকে এই ভর্তাটা একটু বেটেই করছি। বন্ধুরা সবাই একটু ট্রাই করো, এটা একবার চেষ্টা করো, যারা কোনো দিন খাওনি। অনেকেই আছো খেয়েছো, আবার হয়তো অনেকে খাওনি। একবার ট্রাই করো, ভীষণ ভালো হয় এই ভর্তাটা। বাটা আমার কমপ্লিট, এই অবস্থায় আমরা বেটে নিলাম। এবার এটা আমরা তুলে নিচ্ছি। দেখো এইরকমভাবে হবে বাটাটা। এবার কড়াইয়ে কিভাবে ভাজছি এটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কা আমি সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে যে ভর্তাতে একটু সর্ষের তেলটা ভালো লাগে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যেটা বেটে রেখেছিলাম সয়াবিনের, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা শুধু এখানে একটু ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে সামান্য একটু হলুদ দেব, খুব সামান্য, বেশি দেব না। খুব সামান্যই হলুদ নিলাম।
আমি যখন পেঁয়াজ রসুন লঙ্কাটা ভাজছিলাম ওর মধ্যে নুন দিয়েছিলাম। তা নুনটা আমি একটু স্বাদ মতন দেখে নিয়ে তারপরে আবার নতুন করে নুন মেশাবো, নইলে যদি প্রয়োজন না হয় মেশাবো না। একটু চিনি দেবো, আগেই বলেছি নুন জিনিসের ব্যালেন্সটা না হলে ভর্তা কেন কোনো রান্নাতেই ঠিক ভালো লাগে না, এটা আমার মনে হয়। যাদের প্রয়োজন নেই তারা চিনিটা স্কিপ করতে পারো। আমি এই ভর্তাটা কমপ্লিট হয়ে গেলে একটু ধনেপাতা ইউজ করব। ধনেপাতাটা একটু কুচি করে নিলাম। দেখো এটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এবার যে কুচি করে রেখেছিলাম সেই ধনেপাতাটা একটু বেশি পরিমাণ দিলে ভালোই লাগবে খেতে। শীতকালে আমাদের সবজিটা এত সুন্দর পাওয়া যায়, সব কিছুই যেন শীতকালে রান্নার স্বাদের মাত্রাটাও বাড়িয়ে দেয়। যেমন সুন্দর আমরা সবজি পাই, ধনেপাতা বলো, ক্যাপসিকাম বলো, ব্রোকলি বলো, অনেক কিছু শীতকালে অ্যাভেলেবেল হয়ে যায়। দামটাও একটু কমে, যেহেতু সবজিটা সব দিক থেকে অ্যাভেলেবেল থাকে। শীতের সবজি মানেই একটা দারুণ ব্যাপার, অনেক রকমের সবজি পাওয়া যায়, অনেক ভ্যারাইটি থাকে। আমরা আমাদের মতন অনেক কিছু রেসিপি ট্রাই করে দেখতে পারি কেমন লাগে। আমার তো ট্রাই করতে ভীষণ ভালো লাগে, এটা ওটা দিয়ে কিছু একটা বানিয়ে দেখা। দেখো ভর্তাটা দেখতে কত সুন্দর লাগছে, আশা করি খেতে খুবই ভালো হবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো, আমাকে জানিও কেমন লাগলো। চলো টাটা।